এটাকে যে ধরে তুলবো মাটি সমেত দূরে শিকড় দেখেছো? এইটা হলো ফ্রিজ ম্যাগনেট, এটা আমাকে বাপ্পা এনে দিয়েছিল। দেখো কি সুন্দর। মর্নিং এভরিওয়ান, আমার এক নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি। প্রথমে যাবো দোকানে, আর তার আগে ভাবলাম যে আমার ওই গাছগুলো অনেক দিন ব্লগ আপডেট দেওয়া হয় না, সো দ্যাটস ওয়াই দেখানো হয়নি। অনেক সমস্যার মধ্যে থেকে যাচ্ছিলাম, ওই জন্য আর ব্লগ করা হয়নি, তার জন্য সরি। এবং এখন উঠে এসেছি ছাদে এসেছি, এবং ওই যে গাছগুলো আমি লাগিয়েছিলাম বেশ বড় হয়েছে, সেই গাছগুলো একটু পালং শাক গাছটা তুলে দেবো, দিয়ে ওখানে আবার অন্য কিছু বসাবো, তাই কাটতে এসছি। এরপরে বাজারে যাব, যে মাকে বলেছে এই পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে। চলো দেখাচ্ছি। দেখো বড় বড় হয়েছে, তার মধ্যে দিয়ে কোথা থেকে একটা সর্ষে গাছ উঠেছে। যাই হোক, ওটা থাকবে। এই যে পালং শাক, আর এই যে সেই ধনে পাতা, দেখেছো? আরেকটা জিনিস দেখাই, ওয়েট 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 এই দেখো, দেখেছো টমেটো হয়েছে, আর বেগুন। হাতে সিড বসিয়ে সেই গাছটাকে গ্রো করানো, এবং সেটা থেকে ফল পাওয়া, ফুল পাওয়া, ভেজিটেবলস পাওয়া, তো এইগুলো না একটা আলাদাই তৃপ্তি। তো চলো লেগে পড়ি কাটতে। এটাকে যে ধরে তুলবো মাটি সমেত দূরে শিকড় দেখেছো? ছিলাম অল্প হবে, এক গামলা হয়েছে। চলো, এইটা হলো ফ্রিজ ম্যাগনেট, এটা আমাকে বাপ্পা এনে দিয়েছিল। দেখো কি সুন্দর। এই দেখো, যখন কেউ না কিছু একটা নিজে ইচ্ছা, মানে বললাম না, হয়তো নিজে থেকে কিছু এনে দিলে, ছোট থেকে ছোট জিনিস, তখন নিজের একটা মনে হয় যে না, তার জীবনে একটা ভূমিকা আমাদের আছে। তো চলো যাই বাজারে। ছোট চিংড়ি আনো। ফাইনালি বাজার কমপ্লিট, এইবার দোকান খুলতে যাবো। দেখা হচ্ছে, এবার আমি দোকান যাবো, তো খেয়ে নিই চটপট করে। সো ফাইনালি দোকানে চলে যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তো যে পড়ানো আছে, দেখা হচ্ছে একবার ডাইরেক্ট বাড়ি গিয়ে বা পড়ানোর ওখানে। চলো দেখতে থাকো। এখন দোকান থেকে এসে একটু মাছ ছাড়াতে বসেছিলাম, চিংড়ি মাছ, তো ওই জন্য আর ব্লগে দেখানো হয়নি। তারপরে এখন স্নানে যাব, গিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নেব, কারণ
খেয়ে উঠেই না যখন পড়াতে দৌড়ায় খুব মানে হেলথের উপরে খুব প্রেশার পড়ে যায়। তো কদিন একদমই রেস্ট হচ্ছিল না বলে খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো ওই কারণে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে দেন পড়াতে যাবো। তো চলো দেখা হচ্ছে একেবারে নয় খাবার ব্যাচে না পড়ানোর সময়, ঠিক আছে? হয়ে গেছে, এইবার যাবো খেতে, দেন পড়াতে যাবো, লেট হয়ে গেছে, দেখা হচ্ছে। সেই তেলাপিয়া মাছ যা বাবা টিকিট কেটে পুকুর থেকে ধরতে গেছিলো, খুব স্বাদ। খাওয়া দাওয়া কমপ্লিট। মা আজকে ওই যে আমার গাছের যে পালং শাকগুলো তুলে নিয়ে গেলাম, ওই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করেছিল, খুব সুন্দর হয়েছিল। আর বাবা কালকে টিকিট কেটে মাছ ধরতে গেছিলো। আমার বরাবরই বাবার একটু মাছ ধরার নেশা। তো এখানে তো আর এমনি হয় না, আমাদের যেমন জয়নগর যে গ্রামের বাড়ি যেখানে, ওখানে পুকুর টুকুর থাকে, ওখানে হয়, সম্ভব হয়। কিন্তু এখানে তো সেরকম বিষয় না, এখানে টাকা দিয়ে কাটতে হয়। তো টিকিট কেটে যখন বাবা গেছিলো, প্রায় 2 কেজি মতো রুই মাছ মানে চারা রুই পেয়েছিল, এবং প্রায় 500 খানেক মতো তেলাপিয়া মাছ ধরেছিল। সত্যি দেশি মাছের এত টেস্ট। তো মা কিছুটা ভেজেছিল ওটা ডাল দিয়ে, আর কিছুটা একটু মশলা টশলা দিয়ে করেছিল। আজকে খাওয়াটা বেশ জমেছে। তো এখন এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি করতে, একটু রোদ পোয়াতে, একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এবার যাবো পড়াতে। তার সাথে এই গাছগুলোকে একটুখানি গ্রুম করছিলাম এরকমভাবে। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি পড়াতে। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো যাই পড়াতে। ঠিক যেন রামদিন, ঠিক যেন রামদিন, দারোয়ান হাকে রে, দারোয়ান হাকে রে, কন হে কন হে। কন হে কন। ফাইনালি পড়িয়ে চলে এসেছি। এসছি প্রায় আধা ঘন্টা হলো। দোকানে টুকটাক হিসাব ফিসাব করছিলাম। তো এবার দোকান করার পালা। বাকি আজকে বিয়ে বাড়ি আছে, তো একটু চাপের থাকার কথা আশা করা যায়। তো এরপরে ডাইরেক্ট দেখা হবে বাড়ি ফেরার সময়। তো চলো টাটা। দোকানে এসেও কাজ থেকে মুক্তি নেই, এই বসে পড়লাম ওদের পরীক্ষা নেব তার প্রশ্ন পেপার তৈরি করতে। ফাইনালি দোকান থেকে চলে এসেছি, এসে প্রচণ্ড খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি, এখন শোবো। তো আজকের জন্য ব্লগটাই এত দূরই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিন্দাস থাকবেন, এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।